আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত বসছিলাম ৩ টা ল্যাপটপ নিয়ে। ৩ টা ল্যাপটপ মানে এই ২ টা একই ল্যাপটপ, এইটা মাঝখানে একটা ল্যাপটপ। এই ২ টা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এইটা হচ্ছে প্রি-ওন্ড ল্যাপটপ। সো কম্পারেটিভলি আলোচনা করার জন্য বসছিলাম। মিনওয়াইল রাফি চলে আসছে কোথা থেকে রাফি? বাড্ডা থেকে। বাড্ডা থেকে। রাফি পড়াশোনা করতেছে কোথায়? কাফি। আশুলিয়াতে এসএসআর কাফি পড়াশোনা করতেছে কম্পিউটার সায়েন্স নিয়ে, রাইট? কম্পিউটার সায়েন্স। আচ্ছা কাফি তুমি কি কোনো করেছো? প্রি ওয়ার্ক করেছো? যে কোন ল্যাপটপটা তুমি নিতে চাও? কি না, ধরনের? এই বিষয়ে এখনো কিছু ভাবি নাই। সো আপনাদের ইউটিউবে ভিডিও দেখে আপনাদের বিশ্বস্ত মনে হয়, তাই ভাবলাম যে একবার আপনাদের সাথে কথা বলে এখান থেকে চয়েস করে আপনাদের এখান থেকে। ওকে। তাহলে কাফি কোনো তুমি কথা। কি কাজ করতে চাও ল্যাপটপ নিয়ে মূলত? তো আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং ফাইন। এন্ড ফ্রিল্যান্সিং আর হুম, হালকা পাতলা ভিডিও এডিটিং এর জন্য। ওকে। তাহলে কাফির আর কাছ যে থেকে হ্যাঁ, বলো। আর যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি কম্পিউটার সায়েন্স, সো ওই ক্ষেত্রে তো কিছু হালকা পাতলা ইউজ হবে। ওকে, সেই ইউজের জন্য মোটামুটি। ওকে। তাহলে কাফির কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে চাইলাম, ১ম হচ্ছে সে তার পড়াশোনাটা সে চালিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে সে এইটাকে একটা আয়ের উৎস হিসেবে ব্যবহার জি। করতে চায়। আর আয়ের উৎসের জন্য সে কি কাজ করবে? সেটার জন্য সে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করতে চায়। এর মধ্যে ফ্রিল্যান্সিং এর একটা স্টেপ কিন্তু একটা ধাপ হচ্ছে ধরেন একটা উইং আমি যদি বলি সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করতে চায়। আচ্ছা এর জন্য কি তুমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাও না প্রি ওন্ড ল্যাপটপ বা ইউজড ল্যাপটপ নিতে চাও? এখন ব্র্যান্ড নিউ ভালো হবে না পিওন ভালো হবে, সেটা আমি আপনার কাছ থেকে সাজেস্ট শুনতে চাচ্ছিলাম। তো আচ্ছা, 50 এর ভিতরে এটা ইউজ নিলে ভালো হবে না ব্র্যান্ড নিউ নিলে ভালো হবে? পারফেক্ট। আচ্ছা এইখানে আমি আসি, হ্যাঁ? এখানে আমি আসি এই যে দেখেন কাফির হচ্ছে ৳50,000 বাজেট, হ্যাঁ? ১ম এ আমি একটা কনফিউশন দূর করি। যারা ওর মতো এরকম কম্পিউটার সায়েন্স এ পড়ে বা এইচএসসি পাস করতেছে, এসএসসি করতেছে, হ্যাঁ? ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছে, তাদের একটা ল্যাপটপ লাগবে। তোমাদের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার পড়াশোনার এট লিস্ট ৩ থেকে ৫ বৎসর। তুমি যদি অনার্স শেষ করেও জবে ঢুকে যাও, মাস্টার্স পরে করো, তাও কিন্তু একটা ৩-৪ বছরের একটা আছে, হ্যাঁ? সো তোমার এমন একটা ল্যাপটপ নির্বাচন করা প্রয়োজন, যে ল্যাপটপটা তুমি হ্যাসেল ফ্রি, তুমি ৪-৫ বছর মোটামুটি একদম কন্টিনিউয়াসলি তুমি এটা তোমার আ স্টাডি পারপাস বা যে অন্যান্য পারপাসে তুমি এটা ব্যবহার করতে পারো উইথআউট এনি মানে ইয়েতে ফল। হ্যাঁ? সেই ধরনের আবার কাফির বাজেটটা কিন্তু কমও না, বেশিও না। মাঝামাঝি একটা বাজেট। এই বাজেটে আসলে কি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাওয়া সম্ভব? আমরা অনেকে মনে করি ৳৫০,০০০ দিয়ে কিন্তু ভালো ল্যাপটপ পাওয়া সম্ভব না। এখন জি। কাফির যে কাজটা, কাফি কিন্তু হেভি গ্রাফিক্স এর কাজ করবে না, হ্যাঁ? অথবা 3D অ্যানিমেশন এর কাজ করবে না, অথবা গেম খেলবে না। সে কিন্তু একবার আমাকে বলে নাই, আপনারা শুনলেন। আমরা কিন্তু কমন আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা যাচ্ছি। সো গেম খেলার কথা বলে নাই। তাহলে একটা জিনিস এখানে পরিষ্কার, ওর জন্য আসলে ডেডিকেটেড জিপিইউটা ম্যান্ডেটরি না। হ্যাঁ? অনেকে মনে করতে পারে যে কম্পিউটার সায়েন্সে পড়লেই বোধহয় একদম লেটেস্ট ল্যাপটপ লাগবে, অর্থাৎ 13 জেনারেশন, 14 জেনারেশন লাগবে। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই ৩ বৎসর আগে কিন্তু 13 জেনারেশন ছিল না। কিন্তু ৩ বৎসর আগে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা ছিল। আরো ৩ বৎসর আগে ওই ডিপার্টমেন্টটা ছিল। ওই সময় কিন্তু তোমার সিনিয়র এখন যারা এখন টিচার হয়ে গেছে অনেকে, তারা কিন্তু পড়াশোনা করছে। তারাও কিন্তু ল্যাপটপ নিয়ে পিসি নিয়ে কাজ করেছে। সো এইখানে জেনারেশনটা খুব বেশি যে আসলে ম্যাটার করে এইটা আমার কাছে মনে হয় না। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে যদি ল্যাপটপটা চলে ইভেন 6 জেনারেশন ল্যাপটপ ইউ ক্যান রান। তোমার পড়াশোনা নির্বিঘ্নে তুমি শেষ করে ফেলতে পারো। তোমার যে অ্যাসাইনমেন্ট থাকবে ফিউচারে তুমি এগুলা হ্যাঁ, মানে কমফোর্টেবলি তুমি করতে পারবা। এইটার জন্য যে তোমার রিস্ক নিতে হবে সেটা ম্যান্ডেটরি না। এখানে ৩ টা ল্যাপটপ বলতেছি। ২ টা ল্যাপটপ একই জিনিস। একটা ল্যাপটপ হচ্ছে এইচপি, ২ টা ল্যাপটপ হচ্ছে লেনোভোর। এখন এবার আসেন আমার ডান পাশে আছে আমার খুবই bosom ফ্যান। ঠিক আছে? একসাথে বলতে গেলে বড় হওয়া যেরকম, এরকম একদম আত্মার বন্ধু সোজা কথা। হ্যাঁ? এখন বন্ধু এসছে তার ভাইস্তা এবং তার ভাগ্নি। তার ভাইস্তা মানে আমারও ভাইস্তা, তার ভাগ্নি মানে আমারও ভাগ্নি, তাই না? তো ভাইস্তা এবং ভাগ্নির জন্য রাইট? ভাস্তি আর ভাগ্নি ওই ২ জনই মেয়ে। আচ্ছা, ভাস্তি আর ভাগ্নি। সো ২ জনের জন্য একটা ল্যাপটপ নিবে। ২ জনই কিসে পড়াশোনা করে?
একজন এবার ইন্টারমিডিয়েট পাস করছে, আচ্ছা আর আরেকজন এই আগামীবার এসএসসি। আচ্ছা, একজন হচ্ছে এসএসসি দিবে আগামীতে, আল্লাহ আল্লাহ যদি বাঁচে, আরেকজন এবার ইন্টারমিডিয়েট দিচ্ছে বা দিবে, পাস করেছে, তার মানে সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। দেখেন ওর আর ওদের যে এটা কিন্তু সিমিলার। তার ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে নিয়ে যদি বলি, সো এখন ধরেন আমি যদি তর্কের খাতিরে বলি যে আপনি আপনার কাছের বন্ধুকে, আপনি আপনার ভাইকে, হ্যাঁ, আপনি আপনার নিকট আত্মীয়কে কি দিবেন? সবকিছু এক সাইড রেখে, বিজনেসকে এক সাইড রেখে আপনি কিন্তু তার জন্য আপনার যে বেস্ট নলেজ সেটা থেকে তার বাজেট অনুযায়ী, তার বাজেটে কিন্তু অ্যারাউন্ড 50,000, ওই বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপটাই আপনি দিবেন। হ্যাঁ, সেদিক থেকে দেখেন আমি সবসময় একটা কথা বলি যে আপনার কাজ, আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেটের মধ্যে যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাওয়া যায়, তাহলে আপনার ইউজ ল্যাপটপের জন্য আপনার রিস্ক নেওয়া ঠিক হবে না, এটা নেওয়া উচিত না, আমি এটা মনে করি। কারণ ইউজ ল্যাপটপ নিলে আমাদের কিছু কনফিউশন কাজ করে, এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে, কোথায় ইউজ হয়েছে, হ্যাঁ, এটা কখনো খোলা হয়েছে কিনা, এটা কখনো বন্ধ হয়েছে কিনা, এটা কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা, এটা কি কপি কিনা, দেয়ার সো মেনি থিংস আমাদের কিন্তু মাথাতে কাজ করে। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ আপনাকে নিশ্চিত করে বলতে পারবে না। হ্যাঁ, ডেফিনেটলি ইউজ ল্যাপটপ যেটা হচ্ছে, ধরেন আমি যদি এটা বলি, এটা 840G7 i5 10 জেনারেশন, হ্যাঁ, 16 GB র্যাম, 512 SSD, হ্যাঁ, ভেরি আপনার দেখতে অনেক সুন্দর, সাদা, একদম স্লিম, হ্যাঁ, 14 ইঞ্চি ল্যাপটপ, এটাও 14 ইঞ্চি ল্যাপটপ, কিন্তু এটা থেকে এটা একটু বড় মনে হয়। হ্যাঁ, এখন যারা এরকম সুন্দর স্লিক এরকম ল্যাপটপ নিতে চাবেন, এরকম ল্যাপটপ ছাড়া, তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর একটু বাড়বেই এটাতে আপনার। কারণ এই ল্যাপটপটার যখন ব্র্যান্ড নিউ ছিল, এটা কিন্তু 1 লাখ টাকার উপরে এটা প্রাইস ছিল। সো আপনি 1 লাখ টাকার ল্যাপটপ এখন আপনি 50,000 টাকায় নিচ্ছেন। আর এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ, এটার প্রাইস 1 লাখ টাকা ছিল না, এটার প্রাইস ছিল ধরেন 65,000 টাকা। আমরা যেহেতু বিগ কোয়ান্টিটি নিয়েছি, এই জন্য আমরা এটা আপনাকে 55,000, স্টুডেন্টদের জন্য আমরা 50,000 এটা দিচ্ছি। সো আপনি একটা 65,000 টাকা, 70,000 টাকার ল্যাপটপ আপনি এখানে 50,000 টাকা পাচ্ছেন, এইটা আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, এখন ডিসিশনটা আপনার, আপনি কি সুন্দরের পিছনে দৌড়াবেন, না আপনার কাজও হবে, আপনার মানে টেনশন ফ্রি থাকবেন যে এই ল্যাপটপ নিলে আমি এই ল্যাপটপে যে কাজ আপনি করতে পারবেন, এই ল্যাপটপে কিন্তু সেম কাজই আপনি করতে পারবেন। এমন না যে এইটাতে হবে এটাতে হবে না। হ্যাঁ, এটা স্লো হবে, এটাতে আপনি র্যাম বাড়াইতে পারবেন, 8 GB র্যাম, 256 SSD আছে, এটাতে অরিজিনাল উইন্ডোজ আছে 10 Pro। একটা অরিজিনাল উইন্ডোজের দামই কিন্তু আপনার 10 to 15,000 টাকা। ঠিক আছে, তাহলে কাফি আমার ফ্রেন্ডের জন্য, এই যে দুই ভাস্তি এবং ভাগ্নির জন্য আমি কিন্তু এই ল্যাপটপটা দিয়েছি উইদাউট এনি কনফিউশন, যেহেতু ব্র্যান্ড নিউ ল্যাপটপ। হ্যাঁ, 1 ইয়ার মাদারবোর্ড ওয়ারেন্টি আছে, ঠিক আছে, আর লাইফ টাইম সার্ভিস ফ্রি আছে। আর এইটার ক্ষেত্রে আপনি যদি ইউজ ল্যাপটপ, যে কোনো ইউজ ল্যাপটপ নিতে চান, সেটার ক্ষেত্রে 3 মাস মাদারবোর্ড ওয়ারেন্টি আছে, লাইফ টাইম সার্ভিস ফ্রি পাবেন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তবে ডেফিনেটলি এইটার তুলনায় এইটার রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনাকে বেশি, এটা আপনাকে মানতে হবে। হইতে পারে এই ল্যাপটপটাও 10 বছর যাবে, এই ল্যাপটপটাও 10 বছর যাবে। এখন এইটুকু আপনারা যারা বিন্দু মাত্র রিস্ক নিতে না চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এখন তোমার ক্ষেত্রে আমার যদি অ্যাডভাইস তুমি যদি বলো, তুমি এইটাও নিতে পারো, এইটাও নিতে পারো, অথবা প্রিয়ন ল্যাপটপ নিলে আরো অপশন আছে। হ্যাঁ, তুমি এইটাও নিতে পারো, বাট 50,000 টাকার মধ্যে আসলে খুব বেশি কিন্তু মানে ইনটেক ল্যাপটপের সুযোগ নাই। আরেকটা ল্যাপটপ 15 ইঞ্চেস আছে, অথবা i3 13 জেনারেশন, আরেকটু প্রাইস বেশি পড়বে। এই হলো মোটামুটি আজকের আলোচনা। এই ল্যাপটপটা নিয়ে আমরা আসলে খুব বেশি কথা বলছি বলে আমার মনে হয় না, অলমোস্ট শেষের দিকে। তো বিজয়ের মাস উপলক্ষে এটা আমরা 50,000 টাকায় দিয়েছিলাম, এটা আরো কিছুটা ছাড় পাবে স্টুডেন্টরা। হ্যাঁ, অনলি ফর স্টুডেন্টরা আরো কিছু ছাড় পাবে। সেই প্রাইসটা এখন বলবো না, যারা আসলেই নিতে চাও তোমরা, তোমাদেরকে এটা আমরা 1-to-1 কন্ট্যাক্ট করে নিবা, ধরে নেবা 50,000 টাকা এটার প্রাইস, তারপরে তুমি যা পাবা এটা হচ্ছে আমার তরফ থেকে এটা গিফট। ওকে, তাহলে আজকে আমরা এই লেনোভো এবং এইচপির মধ্যে তুলনামূলক আলোচনা, ব্র্যান্ড নিউ এবং ইউজড এর মধ্যে যে সারাংশটা আমরা পেলাম, উইদাউট, তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও একদম, এটা তো রিস্ক আছে, মানে মাত্রই কিন্তু রিস্ক আছে, তবে কম্পারেটিভলি কম। আমি যদি বলি ব্র্যান্ড নিউ ল্যাপটপে সবসময় কম রিস্ক থাকে, প্রিয়ন ল্যাপটপে সবসময় রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে। সো তুমি যদি এটা নিতে চাও এটাও নিতে পারো, এটা নিতে চাও এটা নিতে চাও এইটা পারো। সো ডিসিশন ইজ আপ টু ইউ। আমার কাজ হচ্ছে জিনিসটা পুরোপুরি ভাবে তোমাকে একদম বুঝিয়ে দিয়ে একদম
এখন কি তোমার কাছে মোটামুটি কনফিউশন ক্লিয়ার? জি। এখন ডিসিশনটা কাফি নিবে, কোনটা নিবে দেখা যাক, কাফির সাথে আরেকটু আলোচনা করব। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ওকে, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।